ভাবতেই অবাক লাগে কখনো কেউ আমার কাজে বা কথার প্রেমে পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলায় আজকে নাস্তাটা করে ফেলেছি। সকালবেলা নাস্তা করে প্রতিদিনের মতো চলে এসেছি এই যে আমার নিত্যদিনের কাজকর্ম নিয়ে। তো এখানে ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছিলাম। প্রতিদিন কিন্তু এই শীতের সময়ে প্রচুর ধুলা পড়ে। তো ফার্নিচারটা পরিষ্কার করার সময় যখন ভয়েসটা ওভার করছিলাম, আমার এই ছোট্ট অ্যাকোরিয়ামের দিকে চোখটা গেল। তো ওই যে বোনের বিয়ে বাড়ি যাওয়ার আগে আমি এখানে কিন্তু অনেকগুলো মাছ এনে এই অ্যাকোরিয়ামে রেখেছিলাম। ভেবেছিলাম পরে আপনাদের সাথে শেয়ার করব। বিয়ে খেয়ে আসার পর দেখতে পেলাম যে এখানে অনেকগুলো মাছ মারা গিয়েছে, প্রায় ৩টার মতো মাছ মারা গিয়েছে। তো ওইটা দেখার পর আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আর এপাশ থেকে ঘরের কর্তামশাই বারবার ফোন দিয়ে বলছিল যে অ্যাকোরিয়ামের মাছগুলো কিন্তু মারা গিয়েছে। তো কি আর করা, আসলে ঘরের মানুষ ঘরে না থাকলে যা হয় আর কি। তো দেখি সময় সুযোগ করে আবার কিছু মাছ এনে তারপরে এই ছোট্ট জারটাতে আমি আর কি রেখে দিব। ফার্নিচারগুলোর মধ্যে কিন্তু প্রতিদিন অনেক ধুলাবালি পড়ে। তো একদিন যদি না পরিষ্কার করা হয় তাহলে দেখা যায় কি পরের দিন পরিষ্কার করতে গেলে একদম এমন ধুলোর প্রলেপ পড়ে। তো ওটার উপরে খোদাই করে যা লেখা যায় তাই কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়ে যায়। তো যার জন্য এই কাজগুলো আমি না করে থাকতেই পারি না। আর সময়ের কাজ সময়েই করা ভালো। তো এই যে ভালোবাসার জিনিসগুলো, তো এগুলো কিন্তু প্রতিদিন আমাকে এভাবে পরিষ্কার করতে হয়। আমি জানি আমার মতো আমার ভালোবাসার আপুরাও এভাবে প্রতিটা ফার্নিচার যাদের ঘরে যাই আছে তো সেগুলোই কিন্তু সবসময় আমার মতো মনে হয় এরকম ঝাড়া মোছার উপরেই থাকে। মেয়ের স্কুলটা এর মধ্যে বন্ধ হয়েছে, মাত্র অল্প দিনের জন্য কিছুটা বন্ধ পেয়েছে। তো শীতটা যেহেতু মোটামুটি এখন বেশি পড়েছে, তো বলেছিলাম যে সবগুলো বই একদম টেবিল থেকে নামিয়ে খুব সুন্দর করে বইগুলো যেন একটু ভালো করে পরিষ্কার করে তারপর আবার গুছিয়ে রাখে। তো সে এখন আর কি করবে না, সে বলতেছিল যে আর কিছুদিন যাক, তারপরে ভালো করে পরিষ্কার করে আমি গুছিয়ে রাখবো। আর একা একা সে পারবেও না, এটাতে হয়তো আমাকে না হলে আমার ছোট মেয়ে জুইকে হেল্প করতে হবে এই কাজটাতে। তো যাই হোক, আজকে আর এগুলো নাড়াচাড়া দিলাম না, উপর থেকে হালকা পাতলাভাবে একটু পরিষ্কার করে রাখলাম। এই যে আমার পানির স্প্রের বোতলটা, এটা আমার প্রিয় একজন আপু দেখতে চেয়েছিল। তো এছাড়াও কিন্তু আরও একজন আপু, আসলে নামটা এই মুহূর্তে বিডি লাইফ থেকেও একজন আপু আমার এই মেশিনটা দেখতে চেয়েছিল। তো জানি না ওই আপুটাও আজকে আমার ভিডিওটা দেখবে কিনা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি পানি ভর্তি করে লাগিয়ে নিয়েছি। আর ওই যে ছোট্ট একটা সাইডে মুখার মতো দেখালাম, ওটা একটু কিন্তু লুজও দেওয়া যায় আবার টাইটও দেওয়া যায়। তো ওটা আমি ভালো করে পেঁচিয়ে টাইট দিয়ে নিয়েছি। আর এই যে অংশটা দেখালাম, এটা কিন্তু চাপ দিয়ে একটু নিচের দিকে দিলে অটোমেটিক পানিটা পড়বে। তো পানি দেবার আগে এটা ভালো করে একবার আর কি কয়েকবার ভালো করে পাঞ্চ করতে গেলে এটা কিন্তু খুব শক্ত হয়ে যায়। আর এই যেভাবে চাপ দিয়েও খুব সুন্দরভাবে পানিটা স্প্রে করা যায়। আমি কিন্তু চাপ দিয়ে ভিতরে এই সুইচটার মতো আর কি এটা আটকিয়ে দিয়েছি। তো অটোমেটিকলি কিন্তু এখন পানিটা পড়ছে। এরপর যদি পানির স্পিডটা কমে যায় তাহলে এভাবে পাঞ্চ করবেন আর এভাবে গাছের দিকে ধরে রাখবেন, তাহলে খুব স্পিডে কিন্তু পানিটা বের হবে। আর এভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি আমার আর কি গাছে এভাবে পানি স্প্রে করে থাকি। মাঝে মাঝে দেখা যায় যে পাতার মধ্যে অনেক ধুলাবালি পড়ে, এভাবে স্প্রে করলে দেখা যায় কি পাতাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এটা পাঞ্চ করছিলাম আর আমি ওই পাশ থেকে পানিটা স্প্রে করছিলাম। তো আঙুলের মাথা দিয়ে অনেক সময় চেপে ধরেও রাখা যায়, আবার অনেক সময় এটা চাপ দিয়ে ভিতর দিকে একটু ধাক্কা দিলে কিন্তু এটা টাইট হয়ে লেগে থাকে। আর সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সামনে একটুখানি একটা এই যে আসতে যে এই পানিটা যে বের হচ্ছে, এটা না আর কি এই ডান দিক বাম দিক ঘুরালে আপনি যেমনভাবে চাইবেন ওইভাবে কিন্তু পানিটা বের হবে। একদম অনেক সময় পানির একদম চিকন আকারে বের হবে, আবার অনেক সময় পানিটা একেবারে ছড়িয়ে বের হবে। তো এই যে আমি কতটুকু আপুকে কি বোঝাতে পেরেছি আর দেখাতে পেরেছি আমি জানি না। তো এই যে এভাবে খুব সুন্দর করে এটা চাপ দিয়ে ভিতর দিকে লাগিয়ে তারপর আপনার যেভাবে খুশি ওইভাবে সামনের দিকের মুখটা ঘুরিয়ে তারপরে আপনি এভাবে পানি কিন্তু স্প্রে করতে পারবেন আপু।
আমি এভাবে কিন্তু আমার গাছগুলো আমি সব সময় এই মেশিনটা দ্বারা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি। তো এটা না খুব কাজের একটা কি যাদের বাসা বাড়িতে গাছপালা আছে তো তাদের জন্য খুবই এই স্প্রে বোতলটা কিন্তু খুবই কাজের। তো আমি কেনার পর সত্যি আমার অনেক কাজে এসেছে। তো যাই হোক আমি ওই পাশ থেকে গাছটা ভালো করে পাতাটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি আবার চলে এসেছি এই যে আমার রুমের বাইরে যে জানালাটা আছে, তো এই জানালার গ্রিলের মধ্যে দেখলাম যে ভালোই ধুলাবালি পড়েছে। আর জানালার নিচের অংশটা এটা কিন্তু 2-1 দিন পর পরই আমাকে পরিষ্কার করতে হয়। হয়তোবা প্রতিদিন ওইভাবে আমি পরিষ্কার করতে পারি না, কারণ একা হাতের কাজ তো ওইভাবে করাও সম্ভব না। তো আমি কিন্তু এই যে বাসার ফার্নিচার পরিষ্কার করে তারপরে এখন জানালাটাও ক্লিন করে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে জানালাটা পরিষ্কার করে নিচ্ছি। তো একটা কাজ করতে গেলে কিন্তু আরেকটা কাজ অটোমেটিক চলে আসে। তো নিচের অংশটা পরিষ্কার করতে গিয়ে এরপর ভাবলাম যে না, পুরো থাই গ্লাসটাই আমি পরিষ্কার করে ফেলি। তো আমি কিন্তু এই যে পুরো থাই গ্লাসটা পরিষ্কার করার পরে এখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগা কাজ করছিল। তবে এটা যেহেতু বারান্দার ভিতরে এই থাই গ্লাসটা, তাই আর কি কাজ করতে অনেক সহজ। আরেকটা যে রুমের বাইরে গ্লাস ওটা পরিষ্কার করা আমার জন্য একটু কঠিন। দেখেন হঠাৎ করে আমি পুঁই পাতা লাগিয়েছিলাম আর সেখান থেকে একটা গাছ হয়েছে, ঢেঁড়স গাছ। তবে ঢেঁড়সটা এত বাড়তি হয়েছে, তো আমি খুব হাসছিলাম যে কোথা থেকে একটা বীজ পড়ে এভাবে ঢেঁড়স হয়ে গেল। তো যাই হোক এই দিনে এই ঢেঁড়সটা খেতে হয়তো বা পারবো না, খুব শক্ত হয়েছে ঢেঁড়সটা। আর এখানে কলা ছিল, তো কলার খোসাগুলো আমি ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রাখলাম। তো এই পানিটা দেখা যায় যে হয়তো সারা রাত ভিজবে, তারপরের দিন আমি হয়তো অন্য আবার ফ্রেশ পানির সাথে 1-2 লিটার পানির সাথে মিশিয়ে তারপরে সেই পানিটা আমি গাছের গোড়ায় দিব। আর গাছটা ধুয়ে দেওয়ার পর গাছটা কিন্তু একদম চকচক করছিল। তো ঘরটাও মুছে নিয়েছি, পাপোশগুলো বিছিয়ে দিলাম জায়গা মতো। তো এখন তো দুপুরে রান্নাবান্না করতে হবে, তো তার জন্য বারান্দায় বসে লাল শাকগুলো বেছে নিচ্ছি। পোকা টোকা থাকলে খুব ভালোভাবে আর কি দেখা যাবে। এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি। জান্নাত লাইফস্টাইল থেকে আপু লিখেছিল, সব মিলে অনেক ভালো লাগলো, বাড়ির কাজকর্মগুলো অনেক ফ্রেশ আপনার, আর আপনার বাড়িটাও খুব সুন্দর। আপু বাড়িটা আমার না, হয়তোবা যে রুমটাতে বর্তমানে আছি সেই ফ্ল্যাটটাই হয়তোবা ধরতে গেলে আমারই। যতক্ষণ পর্যন্ত আমি ভাড়া দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার, আর ভাড়া না দিতে পারলে আসলে কোনো ভাড়াটিয়াকেই বাড়িওয়ালা অতটা ভালোবেসে রাখবে না। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমডি আবিদ হাসান থেকে আপু লিখেছিলেন, আমি পুতুল, আপনার কথা অনেক ভালো লাগে আপু, আমার নামটা নেবেন, সব সময় দেখি। তো আপুকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কিছু আর কি ভিউয়ার্স আছে যারা চুপি চুপি আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক আপুরা যারা ব্লগ করে না, তো শুধু ব্লগগুলো দেখে থাকে। তো এরকম অনেক আপুরা কিন্তু আমার ভিডিও চুপি চুপি দেখে কিন্তু কমেন্ট করে না, কিন্তু যখন তাদের কমেন্টগুলো পাই তখন কিন্তু সত্যি আমার খুব ভালো লাগা কাজ করে। কথা বলতে বলতে আমি শাকগুলো ওই পাশ থেকে ধুয়ে নিয়েছি। পারভিন বেগম আইডি থেকে আপু লিখেছিল, আপু তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপু শুধু কি আমার কথাই ভালো লাগে, আমার কাজ কি আপনার ভালো লাগে না? তো এই পাশ থেকে আমি এই যে শাকটা বসিয়ে দিচ্ছি। যাই হোক আপুর সাথে একটু মজা করলাম। এখন একজন আপুর কমেন্ট পড়ব। তো আপুটার কমেন্ট পড়ে আমি এত হাসছিলাম আজকে যে এই কমেন্টটা না পড়লেই নয়। আপুটা কিন্তু আমার খুব পছন্দের একজন আপু। যখন আমি ব্লগিং করতাম না তখন থেকে আপুর ভিডিওগুলো দেখতাম, খুব ভালোবাসা নিয়েই দেখতাম। তো যাই হোক আমার সেই আপুটা কিন্তু এখন আমার ভিডিওগুলো সেই সময় সুযোগ করে খুব ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপু লিখেছিল, রূপালী দিনরাত্রি আপুর আইডির নাম। তো আপু তোমার ভিডিও দেখছিলাম আর কাজ করছিলাম, কখন যেন ভিডিওটা দেখতে দেখতে ফোন ফ্রিজে রেখে চলে আসছি। তারপর দেখি তোমার কথা শুনতে পাচ্ছি না। তারপর খুঁজতে খুঁজতে ফোন ফ্রিজে গিয়ে পেলাম তোমার ভিডিওতে এমনভাবে হারিয়ে গিয়েছি আর কোনো খেয়ালই ছিল না। তো আমি কমেন্টটা পড়ার পর এত হাসছিলাম যে আপু কোন ধ্যানে পড়ে গিয়েছিল আমার ভিডিও দেখতে দেখতে যে আপু তার ফোনটাই ফ্রিজে রেখে চলে এসেছিল, আপুর খেয়ালই ছিল না। তো আপু আমারও কিন্তু খুব ভালো লাগে তোমার কাজকর্ম, তোমার কথাগুলো।
তো আপু আরহাম বাবার জন্য অনেক অনেক দোয়া রইল, আর সাথে তোমার জন্য, ভাইয়ার জন্য। তো সত্যি কথা বলতে যে ভালোবাসার মানুষগুলো যখন এভাবে কমেন্ট করে না, তখন সত্যিই খুব ভালো লাগে। আপুর একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমি ওই পাশ থেকে আর কি মাছ রান্না করব, তার জন্য ওই পাতিলে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তো মাছ আর কি ভুনা করব, আর এই পাশ থেকে তো শাকটা রান্নাই হচ্ছে। তো মাঝখানে না আমি আবার ভিডিও করতে পারিনি, এর মধ্যে আমার একটা ফোন চলে এসেছিল। তো কথা বলতে বলতে আমি অলরেডি রান্নাটা করে ফেলেছিলাম। তো যাই হোক, আমি যখন আর কি ব্লগিং করতাম না, হয়তো নতুন, একেবারে নতুন আমার চ্যানেলটা খুলেছিলাম, তখন আপুর মন আছে কিনা আমি জানি না। তখন আমি এই রূপালী দিনরাত্রির আপুর ভিডিওগুলো দেখে একবার কমেন্ট করেছিলাম যে আপু তোমার চ্যানেলে আমার নামটা নিও। তো আপুকে একদিন বলার পর আপু কিন্তু নামটা নেয়নি। তারপরে আবারও আমি কমেন্ট করি, তো আপু কিন্তু তখন আমার নামটা নিয়েছিল। তবে তখন কিন্তু আমার ভিডিওর কথায় কাজে কোনো মিল ছিল না, বা অনেক দিক থেকে আমি পিছিয়ে ছিলাম। তো আপু কিন্তু তখন আমাকে আর কি হয়তোবা আমাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল যে ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় বা কথায় কাজে যদি মিল না থাকে, তাহলে সে ভিডিও কোনো দর্শকই ভালোবেসে দেখবে না। তো আপুর কথাটা আজও কিন্তু আমার মনে আছে, জানি না আপুর এই কথাটা মনে আছে কিনা, তবে আমি একদম মনে খোদাই করে কথাটা একদম গেঁথে রেখে তখন থেকে কিন্তু আমি চিন্তা করেছিলাম যে পারিব না এই কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা দেখো শতবার। তো আমি কিন্তু দেখতে দেখতে শিখতে শিখতে এখন অনেক কিছু পেরেছি। এর মধ্যে আমার দুপুরে রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। তো আজকে যখন আপু ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে, তখন কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপু এভাবে এখন ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। এখন বিকেলবেলা, তো এখানে কিছু লাল শাকের বীজ আর কি বপন করব। তো মাটিটা খুব ভালো করে আমি আবার একটু ঝুরঝুরা করে আর কি মাকে বললাম যে ঝুরঝুরা করে নাও। তো মা খুব ভালো করে মাটিটা ঝুরঝুরা করে নিয়েছে। আর এর আগে কিন্তু এখানে অন্য গাছ লাগানো ছিল, তো সেই পাতা উঠিয়ে খাওয়া হয়েছে। আর এখানে এই যে লাউ গাছ লাগানো হয়েছে, ধনিয়া পাতাও কিন্তু মাশাআল্লাহ অনেক ধনিয়া পাতা হয়েছে। তো এখানে কিন্তু ওই যে লাল শাকের বীজগুলো ফালানো হয়েছে। তো লাউ শাকের পাতাগুলো এত ঘেরান ছিল, আর একদম বিকেল হয়ে গিয়েছে, আর বীজগুলো বপন করা হয়ে গিয়েছে। আর আমি দেখতে দেখতেও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।